এখন আমাকে তারা এটা দিতেছে না, না দিয়া মালটা নাসা না কইরা আমাকে ঘুরছায় আর আমার ড্যামারাস খাওয়ায়। তো এটা তো আমি ড্যামারাস মানতে তো রাজি না, ওই তো ঘুষ দিতে পারবো না, ড্যামারাস খাই দিব। আপনি কোনটা নিবেন? কোনটা নিবেন? হ্যাঁ, তো আমি কোনোটাই নিতে রাজি না। আমার প্রতিষ্ঠান আছে দুইটা এখন, হোমল্যান্ড ফুড লিমিটেড এবং হোমল্যান্ড প্লাস্টিক্স ইন্ডাস্ট্রিজ। এটা তো আমি তো সারা পৃথিবীতে যেখানে সস্তা আমরা খুঁজা সেখান থেকে ইম্পোর্ট করি। এক একটা আইটেম আমার কোম্পানিতে 52টা আইটেম লাগে। এটাতে এক একবার এক এক জায়গায় আমরা আনি। এটা তো সব সময় এক জায়গায় তাই না, এক সাপ্লার থেকে আনি না। এইবার জাপান থেকে আনলাম। ফাঁদে না এরকম আপনার 20 টাকা না, 10-20 টাকা সিগনেচার কৃত, 10-20 টাকা না 50 কোটি টাকার আমি তাদের এই কাস্টমার আমার থেকে ঘুষ আদায় করছে, এই পেপার আমি দিতে পারবো। এবং এটা এই সিএনএফ এর সিগনেচার আছে, বুঝলেন? এবার তারা সম্পূর্ণ কাজ করার পরে যে কোনো ত্রুটি পায় না বিদায় একটা অপ্রসঙ্গিক একটা কাগজ চাইছে, সেটাও সমাধান হয়ে গেছে। সেটা তারা লাস্টে যেটা চাইছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এখন লাস্টে কথা যে ঠিক আছে আর কোনো পেজ ধরতে পারে না। এখন বলে জানেন তো খরচ দিতে হবে, খরচ দিব কত? আমি তো মাংনা নিতেছি, আমি তো খরচ দিব কেন? হ্যাঁ, আপনি এটাকে আমাকে কি চান? এটা জানেন এখান থেকে মাল আমরা সিগনেচার করবো না। যেহেতু এটার মধ্যে কমিশনার পর্যন্ত বাক পায় এরা বলতেছে, তাহলে এখন কমিশনার কাছে বিচার দিয়ে কোনো ফায়দা পাবো না। আমির হোসেন নামে একজন ভুক্তভোগী, উনি আমাদের কাছে কমপ্লেন করে যে সুলতান সাতটি শাখার সহকারী রাজস্ব আরও এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওনাদের কাছে ঘুষ দাবি করে একটা ফাইল ছড়ানোর বিষয়ে। তো সেক্ষেত্রে আমরা কমিশনের পারমিশন নেই যে এরকম একটা ঘুষ দাবি করছে, আমরা কি হাতে নাতে ধরবো কিনা। তো কমিশনের পারমিশন পাওয়ার পরে আমরা এখান থেকে আমরা ফোর্স নিয়ে আসি কাস্টমস হাউসে। এখানে এসে এআরও হচ্ছে যে রাজীব রায় এবং তার সহকারী মাইনুদ্দিন, এই দুজনকে আমরা টাকা পয়সা নিয়ে হাতে নাতে ধরার পরে আমরা কমিশনের সামনে গিয়ে আমরা যাবতীয় কাজ করি, জব্দ তালিকা মোতাবেক যাবতীয় কাগজপত্র দিতে স্বাক্ষর করে আমরা আসামিদেরকে নিয়ে আমরা দুদক জেলা কার্যালয়ে চট্টগ্রামে চলে গেছি। এরপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আচ্ছা, উনি হচ্ছে রাজীব রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা। উনি শুল্কায়ন 7B শাখার আছেন এবং ওনার সহকারী আছেন মাইনুদ্দিন। ওনার নামে যে ঘুষ কালেক্ট করে, তো আমরা সেটা কাস্টমারদের অডিটোরিয়ামে, যেখানে কাস্টমসের মেলা হয়, আপনারা জানেন কাস্টমার মেলা হচ্ছে, সেখানে ওনারা এই আমাদের যে ভুক্তভোগী থেকে সরাসরি যখন টাকাটা নেয় তখন আমরা ওত পেতে থাকি। আমরা ওই আমাদের ইনভেন্টরিকৃত টাকা সমেত তাদেরকে জব্দ করি। এটা ওনারা 30,000 টাকা ঘুষ দাবি করে, 30,000 টাকা আমরা পেয়েছি। এবং এছাড়াও অন্যান্য মানুষ থেকে যে টাকাটা ওনারা ঘুষ হিসেবে নিয়েছে তাদের পকেট থেকে আমরা অনেক 20 থেকে 25,000 টাকা আমরা উদ্ধার করি। এখানে জিনিসটা হলো যে আমি ইম্পোর্ট করছি, নিয়ম অনুসারে কাগজপত্র সাবমিট করব, তারা ত্রুটিগুলি চেক করে তারা আমাকে লিখিত জানাবে যে এই তোমার ত্রুটি আছে, তখন আমি ওই ত্রুটিগুলি দিয়ে দিব। এটা হলো নিয়ম। তার পরবর্তীকালে তারা আমাকে ইয়া করে দিবে, অ্যাসেসমেন্ট নোটিশ দিয়ে দেবে, আমি পেমেন্ট করে দেবো। তো আমার সমস্ত কাগজপত্র ওকে, আমার কোনো ত্রুটি করতে পারে নাই। এখন আমাকে তারা এটা দিতেছে না, না দিয়া মালটা নাসা না কইরা আমাকে ঘুরছায় আর আমার ড্যামারাস খাওয়ায়। তো এটা তো আমি ড্যামারাস মানতে তো রাজি না, ওই তো ঘুষ দিতে পারবো না, ড্যামারাস খাই দিব। আপনি কোনটা নিবেন? হ্যাঁ, তো আমি কোনোটাই নিতে রাজি না। তো অলরেডি আমি ড্যামারাস খাইতেছি, বুঝছেন? তো এখানে আমি দুদুকে ইনফর্ম করছি, দুদুক আসছে, দেখছে, চেক করছে, এবং দুদুকের সামনে সিএনএফ 10 বার ফোন করছে, কথাবার্তা হয়েছে, তারা দেখছে। আমাকে নিয়ে গেছেন সিএনএফ, আমি বলছি সিএনএফ হাতে টাকা দিব না, এবং আমি আপনার বিশ্বাস করি না যে ওনার টাকা চাইছে। তখন সিএনএফ এখানে আমার ইম্পোর্টার আইতে বলে না, ইম্পোর্টার আইটা ভালো বেশি, তোর একটু বেশি নেওয়া যাবে, আপনি যে কম দেবেন না ইম্পোর্টারতে বেশি নেওয়া যাবে, এটা আর ভালো বেশি ওরা আইতে বলে। রবিবারের থেকে বলতেছে যে ইম্পোর্টার নাই কেন, আর আসেন, হ্যাঁ না হলে ছাড়তাম না। তো একটা সিগনেচার আটকে রাখছে, তো আমিও আসি না, ওরও ছাড়ে না। তো এখানে আসছি, আসার পর আমাকে স্বাগতম দিয়া নিয়ে গেছে ওনার কাছে। ওনা আমার কানে কানে কইতাছে যে এটা পুরুষের দেখবেন, ওনারা তো আমি চিনি না, ওনা আমার চিনে না। তো কানে কানে আমাকে কি কথা বলে রেখো, কানে কইতাছে যে এটা তো জানেন এর বিক্রয় পর থেকে এটা দিয়ে দিতে হয়, আর এটা তো আমরা একও খাবো না যে আমরা 2,000 টাকা দিয়ে চলবে, এটা তো টপ লেভেল পর্যন্ত এটা ভাগাভাগি হয়, বুঝলেন?
এটা নিয়ে আমি কিন্তু আমার এলসি তো শুরু দেখে তো শুরু এটা 50,000 টাকার নিচে মিনিমাম এটা হবে না, কিন্তু আপনার এই শুরু দেখে আমরা 30,000 টাকা একটা সেটেল করে দিছি। এটা আপনার ডকুমেন্ট ত্রুটির জন্য না, এটা সিস্টেমে দিতে হয়। এই একবারে দিনে আমার কানে কানে কইতাছে, আমি কইতে কি করতাম, মানে এটা দিতেই হবে, হয় না তাহলে 30,000 টাকা আমি আনছি, আর বেশি দিতে পারবো না। তখন ওই টাকাটা নিতে কি বলি আজকে আমাদের মারতেছে না হাতে কাতে পেন দিয়ে না, আমার পিওন আছে, পিওনের কাছে আমি না, পিওনের কাছে আমি দিতাম না, নিলে আপনার তুই নিতুই, আমি দিলে আপনি নিলে অসুবিধা কি? কেন যদি বৈধ থাকে আপনার নেওয়ার যদি ইতিহাস থাকে তো সমস্যা কি? হ্যাঁ কই দিতে বলে কয়ে না, আমি তাহলে আমি টাকাও দিতাম না, তাহলে আমি জায়গা আমার মালা ছেড়ে দিত, আর বেশি ভালো। এক পর্যায়ে আপনার ইয়াতে করছে এই টেবিলে রাখতে যা, তারপরে সিয়ানএফটা কইতাছে যে ওরা তো মানাই তালাম না, এইটা নিয়ে আপনি আমার পিয়নের কাছে দেন। সিয়ানএফ খবরদার আপনি টাকা নিতে টাচ দিবেন, আর ভালো হইব না, আপনি টাকা টাচ দিব না। ওই কি করবে, ওই আমার ফেরতটা দেখ, আর না হয় ওই কোথায় নিব সে করুক। আচ্ছা তারপরে তার পিয়নটা ডাকছে, দেখা কইছে টাকাটা নিয়ে লুকাও, তাই ওই বাড়িতে না ইয়া টাকাটা নিয়ে দিতেছে, দুদুকে দেখছে যে তুই টাকা কইলে আছে তো থাক, এই লোকে দুজনটা ধরছে এখানে আরো হইলো এটা দুজনে করছে। আর হইলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাছে বারবার আমি কিছু যে ওনার কাছে যান, ওনার কাছে বিচার দেন, কিন্তু ইয়া গেছে কিনা গেছে আমি জানি না, সিএনএফ অনেক সমস্ত মিলিয়ে বলে এগুলি করে বিচার দিবেন কার কাছে। টোটাল প্রায় 50-55 টাকার হাজার টাকার মতো পুরোপুরি সত্যতা। হ্যাঁ অবশ্যই, আমরা আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা ওনাদের সিসিটিভি ভিডিও ফুটেজ নিয়েছি, আমরা সঙ্গে সঙ্গে হাতে নাতে তাকে গ্রেফতার করেছি, এবং যে টাকাটা আমাদের বাদী যে টাকাটা নিয়ে তাকে দিয়েছে সেটা আমরা অলরেডি আগে ইনভেন্টরি করে রেখেছি, এবং সেই টাকাটা আমরা উদ্ধার করেছি। সাক্ষী আগে যে ইনভেন্টরিতে ছিল এবং আমরা যারা জব্দ করছি এখানে আমরা নিরপেক্ষ সাক্ষী রেখেছি, তো ওই মোতাবেক আমরা কার্যক্রম হবে। আমাদের এইভাবে ফাঁদ মামলায় আমরা এখানে একটা মামলা হবে, মামলা করে আমরা আসামিদেরকে কোর্টে চালান করে দিই। দীর্ঘদিন ধরে আসলে এখানে ঘুষ গ্রহণের একটা অভিযোগ আছে, জি। মানে শুধু তো আজকে একজন রাজীব রায় কিংবা একজন রাজীব আটক হইলো, এখানে তো আসলে সবগুলো আরো এখানে এখন আমরা তো সবাই কম বেশি জানি যে কিছুটা সুবিধা না দিলে তারা কার্যক্রম করে না বা কার্যক্রম চালায় না বা ফাইল ছাড় করে না। তো দেখি হয়তো বা টাকার এমন কম হলো এটা একটা শিক্ষা হইতে পারে যে দুদক সবসময় সরব থাকবে, আমাদের কমিশন যতক্ষণ সাপোর্টে থাকবে আমরা সরব থাকবো। যখনই কোনো মানুষ ঘুষ নিতে যাবে বা তখন একবার হলেও চিন্তা করবে যে এর বাইরে আপনারা রেকি করবেন কিনা, এখানে তো অবশ্যই আপনারা জানেন আমরা সবসময় এনফোর্সমেন্টে আসি, আমরা বিভিন্ন জেলা বিভিন্ন অফিসে আমরা এনফোর্সমেন্টে যাই, বিভিন্ন অভিযান করি। তো আমরা আমাদের মতো করে আমাদের কমিশন যেভাবে নির্দেশনা দিবে আমরা ওইভাবে কার্যক্রম চালু করবো। এটা আমাদের এটা ফাঁদ মামলা বলি আমরা, দুর্নীতির মামলা। এটা আমাদের বিভিন্ন ধারা উল্লেখ করে আমরা মামলা করবো, ধারাগুলো আপনারা এই যা পেলে আপনারা বুঝে যাবেন যে ধারাগুলো। না ওনাদের তো নাম আসছে, ওনারা অনেক আগে থেকে বলছে যে টাকার পয়সার ভাগ সবাই পায়। এখন আমরা তো সরেজমিনে ওনাদেরকে হাতে নাতে ধরেছি, এর পরবর্তীতে আমরা তদন্ত করে মামলা করে তদন্ত করে দেখবো যে তদন্তে আরো আগত আসামি আসতে পারে কিনা। জিজ্ঞাসাবাদ তো এখন পর্যন্ত তাকে করা হয়নি, তাকে হাতে নাতে ধরা হয়েছে। এখন তারপরে তার 164 নিতে যেতে পারে, 161, কিন্তু তাকে হাতে নাতে ধরা হয়েছে যেহেতু এই মামলা।